এই ছাত্র দলের রাজনীতি মানে হলো হাসপাতালে গিয়ে যারা আহত আছে তাদের উপর হামলা করা। সুতরাং এই সন্ত্রাসীদের বিরুদ্ধে আমাদেরকে কনসেনসাস আসতে হবে। ক্যাম্পাসে যারা সন্ত্রাস কায়েম করতে চাইবে তাদের বিরুদ্ধে আমাদের একসাথে কথা বলতে হবে। সে যত বড় শক্তিশালী হোক তাদের বিরুদ্ধে আবু সাইদের মতো আমাদেরকে দাঁড়িয়ে যেতে হবে। আমরা সম্প্রতি দেখতে পেয়েছি এই সন্ত্রাসীরা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে হামলা করেছে। যা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নির্বাচিত প্রতিনিধি ভিপি জিএস এর উপর হামলা হয়েছে। তারা বিপ্লব পরবর্তী 2 বছর নতুন কোন রাজনীতি তারা বিনিময় করতে পারে না। তাদের রাজনীতি মানে সন্ত্রাস। তাদের রাজনীতি মানে হলো ওই যে নেতার পিছনে তার বাস গাড়ির পেছনে দৌড়ানো। তাদের রাজনীতি মানে হলো রামদা দিয়ে কুপিয়ে পায়ের গোড়ালিকে আলাদা করে দেওয়া। এই ছাত্র দলের রাজনীতি মানে হলো হাসপাতালে গিয়ে যারা আহত আছে তাদের উপর হামলা করা। সুতরাং এই সন্ত্রাসীদের বিরুদ্ধে আমাদেরকে কনসেনসাস আসতে হবে। ক্যাম্পাসে যারা সন্ত্রাস কায়েম করতে চাইবে তাদের বিরুদ্ধে আমাদের একসাথে কথা বলতে হবে। সে যত বড় শক্তিশালী হোক তাদের বিরুদ্ধে আবু সাইদের মতো আমাদেরকে দাঁড়িয়ে যেতে হবে। আমরা সম্প্রতি দেখতে পেয়েছি এই সন্ত্রাসীরা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে হামলা করেছে। যা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নির্বাচিত প্রতিনিধি ভিপি জিএস এর উপর হামলা হয়েছে। এরপর আমরা দেখি শিক্ষকদের উপর হামলা হয়েছে, যেটা ছাত্রলীগ সন্ত্রাসীরা করতো। ঢাকা আলিয়ায় চর দখলের মতো বহিরাগত নিয়ে এসে হল দখল করছে এবং এখন পর্যন্ত বহিরাগত সন্ত্রাসীদেরকে হলটা দিয়ে দিছে, হলটা ইজেরা দিয়ে দেওয়া হয়েছে। নিয়মিত শিক্ষার্থীরা তারা ক্লাসে বসতে পারতেছে না, পরীক্ষায় বসতে পারতেছে না। কোন ধরনের ফেস্টিভাল জুলাই বিপ্লব পরবর্তী। একই সাথে আমরা দেখতে পাইছি ঢাকা আলিয়ায় ঢাকা কলেজে জুলাইয়ের প্রোগ্রাম, জুলাই যারা আহত হয়েছে তাদের একটা প্রোগ্রাম, তাদেরকে সম্মাননার প্রদান প্রোগ্রাম, সেই প্রোগ্রাম ছাত্র দলের সন্ত্রাসীরা করতে দেয়। শিবিরের অভিসম্পাদকের উপর হামলা হয়েছে এবং ওখানে অন্যান্য যারা ছিল তাদের উপর বহিরাগত নিয়ে এসে হামলা করা হয়েছে। গ্রাফিক্স আর্ট যে হোস্টেল আছে সেখানে চর দখলের মতো ছাত্র দলের সন্ত্রাসীরা হল দখল করেছে এবং নারায়ণগঞ্জে তেলনাম কলেজে সেখানে শিক্ষার্থীদের উপর তারা হামলা করেছে। এইভাবে বিভিন্ন জায়গায় আমরা সেই সন্ত্রাসের রাজনীতি আমরা দেখতে পাচ্ছি। তো এই সন্ত্রাসের রাজনীতি যদি তারা অব্যাহত রাখে আমরা তাদেরকে হুঁশিয়ার করছি, বাংলাদেশে জুলাই বিপ্লব পরবর্তী সন্ত্রাসের রাজনীতি চলবে না। বাংলাদেশে ছাত্রলীগের যে পরিণত হয়েছিল, ফেসিবাদের যে পরিণত হয়েছিল, আপনারা যদি এই ধরনের সন্ত্রাস অব্যাহত রাখেন, 90 দশক পরবর্তী যে অপরাজনীতি করেছেন, নারীদের উপর হামলা, শিক্ষার্থীদের উপর হামলা, সাংবাদিকদের উপর হামলা, সেই সন্ত্রাসের রাজনীতি যদি আপনারা অব্যাহত করেন তাহলে বাংলাদেশে 17 জুলাই নিষিদ্ধ ছাত্রলীগের যে পরিণতি হয়েছিল তার সাথে ভয়াবহ পরিণতি আপনাদের জন্য অপেক্ষা করছে। ইতিমধ্যে আপনাদেরকে বাংলাদেশের ছাত্র সমাজ প্রত্যাখ্যান করেছে। ছাত্র সংসদ নির্বাচন হয়েছে, ছাত্র সংসদ নির্বাচনে শিক্ষার্থীরা আপনাদেরকে প্রত্যাখ্যান করেছে। এইখানেই আপনাদের অ্যানালাইসিস হওয়া উচিত, কেন আপনাদেরকে প্রত্যাখ্যান করেছে। 5টা ছাত্র সংসদ নির্বাচন, কারণ আপনারা শিক্ষার্থীদের জন্য নতুন কিছু নিয়ে আসতে পারেন না। তো এখনই সময় নিজেদের সংশোধন করে সব ভাষায় রাজনীতি করেন, হাসপাতালে হামলা করে আপনাদের রাজনীতি, এটা রাজনীতি না, এটাকে বলা হয় হচ্ছে অপরাজনীতি, এটা হচ্ছে ধ্বংসাত্মক রাজনীতি, এটা হচ্ছে কাপুরুষতার রাজনীতি। সুতরাং জাতির কাছে ক্ষমা চেয়ে ছাত্র দলের সভাপতি, কেন্দ্রীয় সভাপতি রাকিব ভাই, সেক্রেটারি নাসির ভাই, আমি তাদেরকে অনুরোধ করবো আপনারা জাতির কাছে 2 হাত তুলে ক্ষমা চেয়ে বলেন আমরা যে হাসপাতালে হামলা করেছি এটার জন্য আমরা 2 হাত তুলে আমরা হাত জোড় ক্ষমা চাই। আমরা আর এই কাজ করবো না, আমরা চর দখলের মতো হল দখল করবো না, চাপাতি দিয়ে রামদা দিয়ে শিক্ষার্থীদের উপর হামলা করে গোড়ালিকে আমরা আলাদা করে দেবো না। আমরা যা করেছি তার জন্য আমরা মাফ চাই। আমরা নতুন ধারার ছাত্র রাজনীতি এবং বিপ্লবের আকাঙ্ক্ষা হতে আমরা ছাত্র রাজনীতি নির্মাণ করবো। যদি করতে পারেন তাহলে শিক্ষার্থীরা আপনাদেরকে গ্রহণ করবে এবং আপনাদেরকে সাদরে গ্রহণ করবে। একই সাথে দীর্ঘদিনের সংকট, আবাসন সংকট, এই আবাসন সংকট কৃত্রিম ভাবে তৈরি করে রেখে শিক্ষার্থীদেরকে বছরের পর বছর, যুগের পর যুগ আমাদেরকে দাসের মতো করে ব্যবহার করা হয়েছে। তো এই আবাসন সংকট দূর করার জন্য 841 কোটি টাকার একটা প্রকল্প আসছে। এই প্রকল্পের আওতায় মোট 10টা হল নির্মাণ হবে এবং এর বাইরে আমাদের যে সেন্ট্রাল লাইব্রেরি আছে সেটা সংস্কার হবে, ডাকসু ভবনের সংস্কার হবে, বিভিন্ন একাডেমিক ভবনের সংস্কার হবে। এই 841 কোটি টাকার প্রকল্প এর আগে যিনি ভিসি ছিল নিয়াজ আহমদ খান, উনি উদ্বোধন করে দিয়ে গেছেন এবং প্রকল্প কাজ শুরু হওয়ার জন্য বিভিন্ন যে প্রজেক্ট ডিরেক্টর আছে তাদেরকে বিভিন্ন ধরনের অ্যামাউন্ট দিয়ে দেওয়া হয়েছে। কিন্তু বর্তমান প্রশাসন, নির্বাচন হওয়ার পরে যে প্রশাসন আসছে, সেই প্রশাসন আসার পরে এই প্রজেক্টটাকে আবার রিভিউতে পাঠিয়ে দেওয়া হয়েছে। এখন আমাদের কাছে মনে হচ্ছে ওনাদের এই রিভিউতে পাঠানো মানে আবার পার্সেন্টেজ। আমরা তো পার্সেন্টেজের গল্প জানি, এখন এর আগে ছিল 10%, এখন এটা কত পার্সেন্টে গিয়ে থামবে সেটা নিয়ে আমরা আশঙ্কায় আছি। আমরা এই ধরনের শিক্ষার্থীদের যে মৌলিক অধিকার, সেই মৌলিক অধিকার হরণ করে তারা এই ধরনের টেন্ডারবাজি করবে, এখানে পার্সেন্টেজ দিয়ে শিক্ষার্থীদেরকে ভোগান্তিতে রাখবে, সেটা আমরা বেঁচে থাকতে হতে দেব না।
তো আমরা এটা নিয়ে বারবার কথা বলছি, আমরা ঘেরাও দিয়েছি, লিখিতভাবে আবেদন দিয়েছি, দৃষ্টি আকর্ষণ করেছি। আমরা শিক্ষার্থীদেরকে আহ্বান করবো, এটা নিয়ে আমাদের জোরালো ভাবে আমাদেরকে মাঠে নামতে হবে। এই 841 কোটি টাকার প্রকল্প দ্রুত বাস্তবায়ন করে 1 বছরের মধ্যে সকল কাজ দৃশ্যমান করতে হবে। তো সেটার জন্য আমরা কাজ করছি। আমি বলা চলে যে মাসখানেক সময়ের মধ্যে আমাদের নিয়মিত যে মেয়াদ, সেই মেয়াদ শেষ হতে পৌঁছাবে আগামী মাসের 12 থেকে 16 তারিখের মধ্যে শেষ করার কথা। তো এই সময়ের মধ্যে আমরা এটুকু বলতে পারি, ক্যাম্পাসের শিক্ষার্থীদের জন্য হলকে দখল মুক্ত রেখে শিক্ষার্থীদের কর্মনা যেসব কাজ করে দেওয়ার কথা আমরা করে দিয়েছি। আমরা মনে করেছিলাম নির্বাচনের পরে তারেক রহমান যখন ক্ষমতায় আসছেন বিএনপি সরকার, উনি প্রথম সংসদের বক্তব্যে তিনি বলেছেন, সংসদ অধিবেশনে সবার আগে বলেছেন এটি গণতন্ত্রের বিজয়। তিনি এবারে নির্বাচনকে এবং বিএনপিকে ক্ষমতায় আসার মধ্য দিয়ে গণতন্ত্রের বিজয় এবং গণতন্ত্রের তিনি রক্ষা করবেন কমিটমেন্ট দিয়েছেন। গণতন্ত্র রক্ষা হবে কিনা এটার প্রাইমারি সিমটমস পাওয়া যাবে ক্যাম্পাসগুলোতে। আমরা দেখেছিলাম নির্বাচনের আগে বেরুবি এবং শাহজালাল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ করে দেওয়া হয়েছিল। দুটা নির্বাচন এই বাজেট অ্যাপ্রুভ হয়েছে, ডেট ঠিক হয়েছে, সবকিছু প্রস্তুত সম্পন্ন হয়েছে, এর মধ্যে ঘেরাও করে আন্দোলন করে ছাত্রদল সেই সময় নির্বাচনটা বন্ধ করে পরবর্তীতে তাদের সাবেক ছাত্রদল তাকে দিয়ে রিট করে নির্বাচন হয় নাই। আমরা ভেবেছিলাম বিএনপি সরকার আসার পরে সবার আগে এই শাহজালাল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং বেরুবিতে নির্বাচনের ব্যবস্থা করবে। এখন পর্যন্ত সেই ব্যবস্থা করে নাই, যেরকম কষ্টদায়ক ব্যাপার। আপনারা লক্ষ্য করেছেন অলরেডি এই অর্থ বছরের বাজেট অ্যাপ্রুভ হয়েছে সংসদে, সেই অর্থ বছরও কোন বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের জন্য 1 টাকাও রাখে নাই, যেটা বিএনপির জন্য লজ্জা। তারা গণতন্ত্রের বিজয়ের কথা বলে এই অর্থ বছরের বাজেটে ছাত্র সংসদ নির্বাচনের কোনো সিমটমস নেই। দ্বিতীয় আরেকটা বিষয় হচ্ছে, আমরা এই ডাকসুতে প্রথম অধিবেশনে আমাদের যে কার্যনির্বাহী সভা ছিল, সেই সভাতে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম ডাকসুকে নিয়মিত একাডেমিক ক্যালেন্ডারে অন্তর্ভুক্ত করা লাগবে। দ্বিতীয় কার্যনির্বাহী সভা সেটা সিদ্ধান্ত আমরা রেজলিউশন পাঠিয়েছিলাম। তার পরিকল্পনা আলোকে সে সময় প্রশাসন ইউনিভার্সিটির একাডেমিক কমিটি আহ্বান করে, সেই একাডেমিক কমিটিতে সেটা অ্যাপ্রুভ হয় যে একাডেমিক ক্যালেন্ডারে ডাকসুকে ক্যালেন্ডার এড করা হবে এবং ক্যালেন্ডার কমিটিতে চিঠি পাঠানো হয় যে আপনারা পরবর্তী যে একাডেমিক ক্যালেন্ডার দেওয়া হবে সেখানে এটা বসাই দিবেন। তো এখন জুলাই থেকে যে ক্যালেন্ডার ঘোষণা হয়েছে, নতুন প্রশাসন আসার পরে যে প্ল্যানিং ঘোষণা হয়েছে, সেই প্ল্যানিং এ ডাক্তার নির্বাচনকে রাখে নাই, অথচ সেটি পূর্বের একাডেমিক থেকে অ্যাপ্রুভ হওয়া ব্যাপার যে পরবর্তী যে ক্যালেন্ডার অ্যাপ্রুভ হবে সেই ক্যালেন্ডার ডাকসুকে অ্যাড করা হবে। তো এখন সেই প্ল্যানিং, সেই ক্যালেন্ডার, সেই ডেডলাইন গুলো ঠিক করা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত ডাকসু ডেটকে সেটা অ্যাড করা হয় নাই। ডাকসু নির্বাচনের ফান্ড কই থেকে আসবে সেরকম প্ল্যানিং ঠিক করা হয় নাই। সিলেট অধিবেশন শেষ হয়ে বাজেট অ্যাপ্রুভ হয়ে তারা কাজ শুরু করেছে, অলরেডি টাকা খরচ করা শুরু করেছে। তো এটা খুবই অ্যালার্মিং, খুবই অ্যালার্মিং, যেটি পূর্ব নির্ধারিত অ্যাপ্রুভ একটা বিষয়। এটা ট্রু তারা আমার মসজিদের এসি চালু করা আটকায় দেয়, এটা ট্রু তারা আমার সেন্ট্রাল মসজিদের 2 কোটি টাকার প্রকল্প চেক হস্তান্তর আমরা করবার পরও আমাদের ম্যানেজমেন্টে টাকা নিয়ে আসার টাকা সেন্ট্রাল মসজিদের সেন্ট্রাল ফিল্ডে টাকা কাজ শুরু করে। সেন্ট্রাল ফিল্ডের জন্য 2 কোটি টাকার চেক আমরা হস্তান্তর করেছি, এখন কাজ শুরু করে তাদের কাছে আছে। মেয়েদের জিমনেশিয়াম এখন উদ্বোধন করতে দেয় না, এটা ট্রু তারা আটকায়। কিন্তু যেটা আমরা আগে অ্যাপ্রুভ করে দিয়েছিলাম যে নিয়মিত ক্যালেন্ডারে একাডেমিক ক্যালেন্ডার ডাকসু থাকবে, সেটা কেন অ্যাড করলো না এই নতুন প্রশাসন এসে, সেটা হতাশার জায়গা। আর সামনে আর 1 মাস সময় আছে, আপনাদের মাধ্যমে প্রশাসনকে এটাও অনুরোধ করতে চাই দ্রুত তফসিলগুলোর প্রস্তুতি নিন, যথাসময়ে ডাকসুর মেয়াদ শেষ হোক এবং যথাসময়ে পরবর্তী নির্বাচনের তফসিল ঘোষণা হোক। আমরা আর প্রস্তুতি যেতে চাই না, এটা আমরা বিনীতভাবে অনুরোধ করবো। এবং জনাব তারেক রহমান, যিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী, যিনি বারবার গণতন্ত্রের বিজয়ের গল্প করেন, আপনার প্রতি বিনীত অনুরোধ থাকবে যেসব ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন আটকে রেখেছেন সেগুলোকে দেওয়া শুরু করুন। এই অল্প সময়ের মধ্যে ক্যাম্পাসগুলোতে, সকল ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচনের মধ্য দিয়ে প্রমাণ দিন আপনি আসলে ফেসিবাদের পক্ষের লোক না, আপনি আসলে গণতন্ত্রের পক্ষের লোক, আপনি আসলে ক্যাম্পাস দখলের পক্ষে থাকেন না, আপনি আসলে ডেমোক্রেটিক রাইটস এসিউর করার পক্ষে থাকেন। এটা প্রমাণ দিন। আমরা তো ধরে নেব হল দখল, শিক্ষকদেরকে চাপা দিয়ে কোপানো, হাসপাতালে গিয়ে আক্রমণ করা, কিংবা এই যে ক্যাম্পাস দখলের এই যে ঢাকা আলিয়ার হলে গিয়ে লুটপাট করে শিক্ষার্থীদের মোবাইল, মানি ব্যাগ, ল্যাপটপ চুরি করার যে প্রকল্প, সব প্রকল্প আপনার সমর্থনে হচ্ছে বলে আমরা ধরে নিতে হবে। এটা একটা ট্রায়াল। বিশ্ববিদ্যালয়ের পাশে ঢাকা আলিয়ায় হল দখল করে যুবদলের সন্ত্রাসীদের নিয়ন্ত্রণে সেখানে ছোট ছোট ককটেল রাখা হয়, সম্পদ লুটপাট করা হয়, অধ্যক্ষ বাধা দিবেন এই ভয়ে, এর আশঙ্কায় অধ্যক্ষকে চাপাতি দিয়ে মাথায় কোপানো হয়। এটা ট্রায়াল। এটার মানে হলো কাল বাদে পরশু ঢাকা বিশ্ববিদ্যালয়ে কাজ করবে, এটার মানে হলো কাল বাদে পরশু রাজশাহীতে করবে এবং চট্টগ্রামে করবে।
এভাবেই তাদের প্ল্যান, যেটা 90 তারা করেছে। তবে আমরা এখন ইতিবাচক ধারণা করতে চাই। রাকিব ভাই, নাসির ভাইয়ের প্রতি পরামর্শ থাকবে, আপনি ছাত্রদলকে ছাত্রলীগের পথে নিয়ে যায় না, আপনাদের নেতৃত্বে আছে, সেটা পরিচালনা করুন। আর রাষ্ট্রের জায়গা থেকে আমি আবারও সকল ছাত্র সংগঠনকে এটুকু অনুরোধ করবো যে আপনারা সোচ্চার হন, যাতে এই প্রশাসন কোনোভাবে ডাকসু নির্বাচনকে পেছাতে না পারে। যথাসময়ে ডাকসু দিতে বাধ্য হয়। আমাদের যে প্রচেষ্টা ছিল, আমরা যে একাডেমিক ক্যালেন্ডার অন্তর্ভুক্ত করার ব্যাপারে সিদ্ধান্ত পাস করিয়ে নিয়ে ক্যালেন্ডার কমিটিতে চিঠি ইস্যু পর্যন্ত করেছি, ততক্ষণ পর্যন্ত এটা কিছুতে না পারে, এই দাবিতে সকল শিক্ষার্থী আমাদের সাথে থাকবে। changeTV.press, এক ফোঁটা হলুদও নেই।